মিরপুরের ভাইরাল ঝুরা মাংসের লেটকা খিচুড়ি, এটা যারা না খেয়েছেন তারা কোনো ডিটেলসে দেখিয়ে দিব। আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। তো সেদিন মিরপুরে যে এই ঝুরা মাংসের লেটকা খিচুড়ি খেয়ে আমার এত ভালো মাংস তৈরি করি আর একটা পারফেক্ট লেটকা খিচুড়ি। তো প্রথমে এখানে ঝুরা মাংস তৈরি করার জন্য দিয়ে দিলাম মেথি, তার সাথে একটু আদা কুচি, পেঁয়াজ আমি 4 ফালা করে কেটে নিয়েছি। তো পেঁয়াজ পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। তার সাথে রসুন কুচি দিয়ে দিচ্ছি, 2টা বড় রসুন খুলে কুচি করে নিয়েছিলাম। তার সাথে শুকনা মরিচ দিয়ে দিলাম, মাংস ছিল তো সেটাকে আমি নামিয়ে নিয়েছি। তো এই মাংসটা দিয়ে কিন্তু ঝুরা মাংস তৈরি করে নিব। আমাদের বাসায় সবসময় এইভাবে ঝুরা মাংস তৈরি করে, খেতে কিন্তু দারুণ লাগে। তো মাংসটা দিয়ে এখন রেখে দিতে হবে প্রায় অনেকক্ষণ, আমি প্রায় ঘন্টাখানিক রেখেছি। আর এরপরে হয়েছে কি, মাংসটা খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে আর ঝুরা ঝুরা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি আরও কিছুটা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি আর তার সাথে রসুন কুচি। এটা কিন্তু কিছুক্ষণ পর পর এখানে অ্যাড করবেন, এতে করে ফ্লেভারটা যেমন ভালো আসবে, ঝুরা মাংস খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো দেখতে করে নিয়েছি, আমাদের বাসায় একটু ভাজা ভাজা করে নিলে সবাই বেশ পছন্দ করে। তো ঝুরা মাংস রেডি। আমি এখন লেটকা খিচুড়ি তৈরি করব। একটা পারফেক্ট লেটকা খিচুড়ির পরিমাণে ভাতের চাল, 1/2 কাপ পরিমাণ পোলাও চাল, 1 কাপ পরিমাণ মসুর ডাল, 1/2 কাপ পরিমাণে ভাজা মুগ ডাল আর মটরের ডাল ভালোভাবে মিলিয়ে নিলাম। এরপর আমি এটাকে ভালোভাবে পানি ঝরতে দিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম মেথি দানা, তার সাথে কয়েকটা শুকনা মরিচ, কালো এলাচ, সবুজ এলাচ, তার সাথে দারুচিনি দিয়ে দিলাম। এখন দিয়ে নিতে হবে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। তারপর এখানে 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি প্রথমে ভালোভাবে একটু ভেজে নিয়ে টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা বাটা, তার সাথে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব রসুন বাটা। এর মতো খিচুড়িতে এত বেশি হলুদের গুঁড়া দেওয়া লাগে না, অল্প দিলেই হয়, তা না হলে হলুদের একটা গন্ধ আসে। তো তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, চামচ পরিমাণে দিয়েছি, চাইলে এগুলো আপনারা বাটাও দিতে পারেন। তো এখন ভালোভাবে এটাকে একটু কিছুক্ষণের জন্য কষিয়ে নিব, দরকার হলে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েও। তো তারপরে ওই যে চাল ডাল ধুয়ে রেখেছিলাম, তো সেই কিছুক্ষণের জন্য একটু কষিয়ে ভাজা ভাজা করে নিব। এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। খিচুড়ি না লেটকা খিচুড়ি, তো আমি এখানে প্রায় 2 লিটারের মতো পানি, একটু বেশি পরিমাণ দিলেই লেটকা খিচুড়ি খেতে ভালো লাগে। আমার কাছে একটু ঝোল ঝোল লেটকা খিচুড়ি বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছেন চালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন অবশিষ্ট যে পানিটা সেটা একটু শুকিয়ে আসা পর্যন্ত, সাথে ওই যে ঝুরা মাংস, মিরপুরে কিন্তু এইভাবেই লেটকা খিচুড়ির সাথে ঝুরা মাংসটা পরিবেশন করা হয়। আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো। আপনারা যারা মিরপুর বেনারসি পল্লীর দিকে যান তারা নিয়েছি একদম হুবহু তাদের মতোই হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।